চরম আর্থিক সংকটে আমানত ফেরত দিতে পারছে না বাংলাদেশ কমার্স ব্যাংক, এমনকি পারছে না কেন্দ্রীয় ব্যাংকের ধার ফেরত দিতেও। এমন চরম সংকটাপন্ন ব্যাংকে মাত্র ২.৫% সুদে ১০০ কোটি টাকা রেখেছে গাজীপুর সিটি কর্পোরেশন। সাউথ বাংলা ব্যাংকের গাজীপুর শাখা থেকে এই টাকা নিয়ে কমার্স ব্যাংকে রাখা হয়। সাউথ বাংলা ব্যাংকে গাজীপুর সিটির আরও অনেক টাকা রয়েছে। তবে এই আমানতে ৪ কোটি টাকার আপ্যায়ন ব্যয় দেখিয়েছে কমার্স ব্যাংক। মূলত এই অর্থ ঘুষ হিসেবে সিটি কর্পোরেশনের প্রভাবশালীদের দিতে হয়েছে। দৈনিক সমকালের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের ১৩ কর্মকর্তার অ্যাকাউন্ট ব্যবহার করে ঘুষের ৪ কোটি টাকা ব্যাংক থেকে বের করা হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে কম সুদে ১০০ কোটি টাকা আনতে আপ্যায়ন খরচ হিসেবে ৪ কোটি টাকা ব্যয়ের বিষয়টি কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ ওবায়দুল হক নিজেই অভ্যন্তরীণ এক প্রতিবেদনে তুলে ধরেছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদ তাতে অনুমোদন দিয়েছে। প্রতিবেদনে এভাবে আমানত আনাকে সাফল্য হিসেবে বর্ণনা করা হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ঘুষ দেওয়া বা নেওয়া দুটি অপরাধ। সেখানে ব্যাংকের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবসা উন্নয়ন বা আপ্যায়নের নামে ঘুষ দেওয়ার অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তদন্ত করা হবে। এর সঙ্গে যেই জড়িত থাকুক ব্যবস্থা নেওয়া হবে।